পানির ভাপে তৈরি হবে নরম তুলতুলে সফট এই কেকগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার অনেক পছন্দের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই কেকটা বানাতে কোনো রকম ঝামেলা ছাড়াই এই কেকটা বানাতে পারবেন মাত্র 2-3টে উপকরণ দিয়েই। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন চাইলে। এটা বড় থেকে ছোট আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করবে। খুবই মজার হয় এই কেকটা। যেহেতু এখন তালের সময় বা তালের সিজন, তাল দিয়েই কিন্তু ওই কেকটা আজকে আমি বানাবো। আর এর জন্য আমার লাগবে একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতন দিয়ে দিছি লবণ, আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ। আর চিনি যেন আস্তা দানা একটাও না থাকে সেই দিক খেয়াল রাখতে হবে কিন্তু। আর দিয়ে দিলাম লিকুইড দুধ। এখন দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দেব তালের পিউরি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তালের পিউরি আছে, এটা দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নেব। আমি যতটুকু নিয়েছি তাতে 1 বাটি ময়দা দিলেই হবে। আমি এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। আলতো হাতে এগুলো মিক্স করবেন, বেশি জোরে নাড়াচাড়া করবেন না। এখানে আমি দিয়ে দিলাম খাওয়ার সোডা আর দিয়ে দিছি বেকিং পাউডার। এখন ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কোনো রকমের ভিতরে লাঞ্চ না থাকে সেই দিক খেয়াল রাখতে হবে। এখানে আমি ছোট সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর বাটির ভিতরে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। ওটার ভিতরে আমি চামচ দিয়ে 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। আমি এখানে 2টা বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমি রাইস কুকারে বসাবো। রাইস কুকারের স্ট্যান্ডারটা ছোট, তাই 2টা বাটি এটার ভিতরে হবে, তাই 2টা বাটি দিয়ে দিছি। আর 2 বাটিতে দেওয়ার পরে আমি কিশমিশ দিছি, 6-7টা করে কিশমিশ দিয়ে দিছি। আর উপর দিয়ে দিলাম নারিকেল। এখন আমি রাইস কুকারে আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এখন রাইস কুকারের উপরে স্ট্যান্ডারটা বসিয়ে দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে একটা কাগজ বা অন্য কিছু দিয়ে। দেওয়ার পরে এই যে দেখুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার কেকটা। কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো এটা আসলে কত সুন্দর হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদমই নরম সফট একটা কেক হয়েছে। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কেক, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে, একদমই নরম সফট একটা কেক হয়েছে। এটা বানাতে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এটা বানাতে পারবেন, কোনো ঝামেলাই হবে না এটা বানাতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।